আজকের এই প্রতিবাদ সমাবেশে পবিত্র রমজান মাসে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দরা আমাদের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দদেরকে। সম্মানিত উপস্থিতি কাচ্চা সমান্তর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব মীর আমির হোসেন এবং রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব জাকির হোসেন তালুকদারের গ্রেপ্তারের প্রতিবাদে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা। ভোলা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহীদ নূর আলম ও শহীদ আব্দুর রহিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা নিন্দনীয় ঘটনা এবং অমানবিক। সত্যিকারের অভিযুক্তদের আমরা বিচার চাই, কিন্তু এই ঘটনার সাথে নিরপেক্ষ নিরীহ শিক্ষকদের জড়ানো, এটা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। আমরা দাবি করি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তারকৃত নিরপরাধ শিক্ষকদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কিন্তু আমরা যতটুকু মনে করি আমাদের এই শিক্ষক দুজন নিরপরাধ। আমরা নূর আলম হত্যার তীব্র নিন্দা করি এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু আমরা মনে করি, আমরা শিক্ষক সমাজ মনে করি এই যে আমাদের দুইজন শিক্ষক এই ঘটনার সাথে সম্পৃক্ত না এবং তারা সম্পূর্ণ নিরপরাধ আমি মনে করি। এই দুজন শিক্ষক কি হত্যা মামলায় কি আটক হয়েছিল নাকি দুজনে আলাদা আলাদা মামলা ছিল? কোনো মামলা ছিল না। আমরা পরস্পর আমরা জানতে পারলাম যে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমির হোসেন স্যারের কি কবে 2025 ওই 1 তারিখে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ বলছিল যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এখানে দুইটা মামলা হয়েছে। একটা হলো পুলিশ মামলা করছিল যখন নূর আলম ভাই মারা গিয়েছিল, পরবর্তী তার পরিবার একটা মামলা করেছিল। কিন্তু আপনাদের কাছে জানতে চাই যে আসলে কোন মামলায়, পুলিশের মামলায় নাকি নূর আলম ভাইয়ের পরিবারের মামলা তাকে করা হয়েছিল? এটা পুলিশই মামলা। আচ্ছা, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে শিক্ষকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়টা কি শিক্ষকদের কতটুকু শঙ্কার মধ্যে আছে? আমরা উদ্বিগ্ন, আমরা শিক্ষক সমাজ আমরা কম্পিত যে আমাদেরকে হয়রানি করা হইতেছে, বা আমার জানা মতে এই শিক্ষকরা এই সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না আমরা মনে করি। রয়েছেন বাংলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নিজামুদ্দিন, রয়েছেন উত্তরচর বেদুয়া মাধ্যমিক সম্মানিত প্রধান শিক্ষক আদার মিজানুর রহমান মিঠু এবং জেলা সম্পাদক, রয়েছেন ওই বেদুয়া সংখ্যা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হাদিসুর রহমান, রয়েছেন তৈবা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন, রয়েছেন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান। ধন্যবাদ। রয়েছেন পরিবারের সকল সদস্যরা আছে সমিতি ভোলা। যে গত পরশুদিন আমাদের সাবেক দুইজন এই শিক্ষক সমিতির সাবেক সভাপতি, একজন কাচ্চা শাহমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মীর আমির হোসেন এবং আরেকজন হলো রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার, দুজনই এই সমিতির সাবেক সভাপতি ছিলেন। এবং আমার জানা মতে তারা দুইজনই কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং কোনো একটা রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ে বা কোনো পর্যায়ে তারা দলের পদবি ভোট করেছিলেন, এটা আমার জানা মতো আমি জানি। এটা ঠিক আছে, কিন্তু ওনারা যে আমাদের সংগঠন দীর্ঘদিন পরিচালনা করেছেন, সেখানে আমরা ওনাদের কোনো শিক্ষকরা ওনাদের দ্বারা অত্যাচারিত নয় এবং ওনারা সভাপতির দায়িত্ব যখন পালন করেছিলেন তারা তাদের দায়িত্বটা ঠিক মতো যখন পালন করেছিলেন। হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক কারণে তাদের গ্রেপ্তার হতে পারে আমরা মনে করি, বা হতে পারে, কারণ ওনাদের বিরুদ্ধে কোনো স্কুলে কোনো মামলা নেই, এলাকায় কোনো মামলা নেই এবং কখনো কোনো মামলা নেই। তো ওনার পরিবাররা দাবি করেছে পরশুদিন যখন ওনাদেরকে নিয়ে আসছে ডিবি অফিস, এবং একজন আনছে দুপুরবেলা, আরেকজন আনছে সন্ধ্যেবেলা। আনার পরে ডিবি অফিসে ওনাদের পরিবাররা যখন গিয়েছিল তখন সেখানে ওনারা অনেক সন্ধ্যা থেকে অনেকক্ষণ ছিল।
তখন তাদের সম্পর্কে আমরা যখন জানতে পারছি বা ওনাদের পরিবাররা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে কোনো পারিবারিকভাবে বা অন্য কোনোভাবে বা রাজনৈতিক কোনো মামলাও তাদের বিরুদ্ধে নেই, কিন্তু ওনাদের ভাবে ধরে নিয়ে আসছে। তা আমরা হয়তো মনে করছি যেহেতু রাজনীতি করেছে সেই হিসাবে হয়তো কোনো মামলা থাকতে পারে। রাজনীতির প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের রূপ ধারণ করে হতে পারে, সেটা কিছু না। তা আমরা সেটা তখন আমরা সেইভাবে আমরা কোনো প্রতিবাদও যাই নাই, আর আমরা কোনো আন্দোলনও করি নাই, আমরা কোনো মানববন্ধনও করি নাই। আইনের ঊর্ধ্বে সকলেই সমান। তাদের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে যদি তারা কোনো অন্যায় করে থাকে অবশ্যই তাদের বিচার হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। আমরা সেভাবেই হয়তো আমরা দুদিন চুপ ছিলাম। কিন্তু আমরা গতকালকে দেখেছি যে মামলাটা করেছে পুলিশবাদী যে মামলাটা, সেই মামলাটা হলো যে আমাদের একজন শহীদ নূরে আলম হত্যার মামলা এবং আব্দুর রহিম হত্যার মামলা। সারা বাংলাদেশি নূরে আলম হত্যার বিচার চায়। নূরে আলমকে হত্যা করা হয়েছে, এটা নূরে আলমের হত্যার মামলা সারা জনগণ এবং সব দলের মানুষই চায়। কিন্তু নূরে আলম হত্যার মামলায় তো এই দুইজন থাকতে পারে না, তাদের অন্য কোনো মামলায় থাকতে পারে বা অন্য কোনো মামলা দিতে পারে, সেটা কোনো আমাদের আপত্তি নেই। আজকে শিক্ষকরা এখানে আসছেন, তারা বসেছেন, তারা আলোচনা করছেন, পরামর্শ করেছেন এবং তারা নিজেরা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এইভাবে যদি। এবং আপনারা জানেন এর আগেও আমাদের একজন প্রধান শিক্ষককে ধরে নেওয়া হয়েছে, মাঝখানে অনেকগুলি শিক্ষক কিন্তু ধরে নেওয়া হয়েছে। বিভিন্ন সময় ইদানিং শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন রকমের মামলায় তাদেরকে জড়ানো হচ্ছে। এই দুইজন স্যারকেও আমরা মনে করছি যা ওনারা হয়তো কোনো দল করছে, হতে পারে কোনো রকম ওনারা কোনো অন্যায়, কিন্তু আমরা কালকে সেটা দেখেছি শেষ পর্যন্ত বিকাল পর্যন্ত যে আমরা এর আগে যাইনি। আইন তো সকলের ঊর্ধ্বে, আমরা আইনের ঊর্ধ্বে না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমরা কোনো প্রতিবাদ সভা বা কোনো আলোচনা করি। কিন্তু আমরা যখন দেখলাম একজন শহীদ হত্যার মামলার বিরুদ্ধে ওনাদেরকে জড়িয়েছে, সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যে নূরে আলম হত্যার মামলা আমরা চাই এবং এই হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কিন্তু নূরে আলম হত্যার পিছনে তো এই শিক্ষক দুজন জড়িত নয়। এই জন্য আমরা চাই নূরে আলম হত্যা যারা জড়িত তা তদন্ত করে সেই সমস্ত আসামিদেরকে দৃষ্টান্তমূলক বিচার করা হোক, দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু যারা আজকে নিরপরাধ, আমরা শিক্ষক, আমাদেরকে ওই মামলা জড়িয়ে একটা হাস্যকর অবস্থা পরিণত করলে এবং বিভিন্ন সময় শিক্ষকরা এরকম আতঙ্কের মধ্যে যদি থাকে, তাহলে আমরা কিভাবে কার কাছে আমরা যাব? আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই শিক্ষকরা আসলে সাধারণ মানুষ, দুই একজন যদি কেউ অন্যায় করে থাকে সেটা বিচার হোক। কিন্তু আমরা এই স্যার দুজনকে যে হত্যা মামলা করেছে এই হত্যা মামলা থেকে নিষ্পত্তি দিয়ে আসল হত্যাদেরকে সেখানে ইনক্লুড করা হোক, এটি আমাদের দাবি। আপনাদের মাধ্যমে সেটা সারা বিশ্ববাসী জানতে পারে। ধন্যবাদ। সদর উপজেলার সকল প্রধান শিক্ষকরা, আপনারা জানেন এখানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা রয়েছেন। এখানে কোনো প্রাইমারি না, শুধু মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত প্রধান শিক্ষকরা, ভোলা সদরের মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক রয়েছেন, অনেক সহকারী শিক্ষক রয়েছে।